নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব ধনুরাশির 4 থেকে 10 মে 2026 এই সময় প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। এই সপ্তাহটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একদিকে যেমন আত্মনিয়ন্ত্রণ, সচেতনতা এবং বাস্তবতা শেখাবে, অন্যদিকে তেমনই সম্পর্কের ভেতরে দায়িত্ববোধ, পারিবারিক আচরণ এবং মানসিক ভারসাম্যের গুরুত্বপূর্ণ সামনে আসবে। তো গ্রহগত অবস্থান বলছে এই সময়ে আপনার স্বাস্থ্য নিয়ে ছোটখাটো কিছু বিষয় সামনে আসতে পারে, কিন্তু বড় কোনো বিপদের ইঙ্গিত নেই। অর্থাৎ আপনি ভাগ্যবান থাকবেন, তবে অবহেলা করলে সমস্যাকে বাড়িয়ে তুলতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার প্রাণশক্তি, আনন্দপ্রিয় মনোভাব এবং মুক্ত স্বভাব অনেক সময় সবার কাছে ভালো নাও লাগতে পারে। তাই প্রেম, দাম্পত্য, পরিবার এবং কর্মক্ষেত্রে সবখানেই একটু সংযত আচরণ বজায় রাখা জরুরি। আর্থিক দিকেও এই সপ্তাহটি তুলনামূলকভাবে ইতিবাচক হতে পারে, কারণ ন্যূনতম প্রচেষ্টাতেও আপনি ভালো ফল পেতে পারেন। তবে সেই সাফল্য ধরে রাখতে হলে আপনাকে নিজের অভ্যাস, কথাবার্তা এবং দায়িত্ববোধের দিকে বিশেষ নজর দিতে হবে। চলুন এবার একে একে দেখে নেওয়া যাক ধনু রাশির সিঙ্গেল, প্রেমে থাকা এবং বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে কি বার্তা নিয়ে আসছে। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহে সিঙ্গেল ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম জীবন একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিতে পারে। ধনুরাশির মানুষ সাধারণত স্বাধীনচেতা, প্রাণবন্ত, সরল এবং খোলামেলা স্বভাবের হয়ে থাকেন। কিন্তু চতুর্থ ভাবে শনির অবস্থানের কারণে এই সময়ে আপনার মনের ভেতরে কিছুটা স্থিরতা, সংযম এবং আত্মবিশ্লেষণ বেড়ে যেতে পারে। ফলে নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনি আগের চেয়ে বেশি ভেবে সিদ্ধান্ত নেবেন। এটি আহ একটি ভালো দিক, কারণ হঠাৎ আবেগের বশে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার প্রবণতা কমবে। তবে এর বিপরীতে আপনার স্বাভাবিক স্পষ্টভাষী এবং উদ্যমী স্বভাব কিছু মানুষের কাছে একটু বেশি সরাসরি বা তাড়াহুড়োর মতো মনে হতে পারে। তাই কারোর প্রতি আকর্ষণ তৈরি হলে তা প্রকাশ করার সময় একটু কৌশলী হওয়া দরকার। আর ওদিকে সিঙ্গেলদের জন্য এই সপ্তাহে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে সামাজিক পরিসর, বন্ধু বান্ধব, অনলাইন যোগাযোগ বা কর্মক্ষেত্রের কাছাকাছি কোনো পরিবেশে কিছু মনে রাখতে হবে। শুধু আকর্ষণ যথেষ্ট নয়, মানসিক সামঞ্জস্য দরকার। আপনি যদি কারোর সঙ্গে কথা বলা শুরু করেন, তবে তার আচরণ, চিন্তাভাবনা এবং জীবনের দৃষ্টিভঙ্গি ভালোভাবে বুঝে নেওয়া উচিত। কারণ এই সপ্তাহে আপনি এমন কারোর প্রতি ঝুঁকতে পারেন যিনি বাহিরে থেকে আকর্ষণীয় হলেও বাস্তবে আপনার ভাবনার সঙ্গে পুরোপুরি মিল নাও রাখতে পারেন। একই সঙ্গে পরিবারে কিছুটা উত্তেজনা থাকলেও তা আপনার ব্যক্তিগত অনুভূতিকে প্রভাবিত করতে পারে। পরিবারের অস্বস্তিকর পরিবেশ অনেক সময় একা থাকা মানুষকে আবেগপ্রবণ করে তোলে, আর সেই অবস্থায় ভুল মানুষকে গুরুত্ব দেওয়ার ঝুঁকি বাড়ে। তাই এই সপ্তাহে সিঙ্গেল ধনুরাশির জন্য সবচেয়ে আম, বলা যায় যে আহ, সবচেয়ে ভালো কৌশল হলো ধৈর্য ধরে এগোনো, নিজেকে সময় দেওয়া এবং সম্পর্ক তৈরির আগে বিশ্বাস ও বোঝাপড়া যাচাই করা। প্রেম আসতে পারে, তবে সেটিকে গভীরতায় পৌঁছাতে সময় লাগবে, এটাই স্বাভাবিক। আর প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা আগে থেকেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি কিছুটা সংবেদনশীল হলেও সঠিকভাবে সামলাতে পারলে তা সম্পর্ককে আরো পরিণত করে তুলতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত প্রেমে মুক্ত চিন্তা, আনন্দ, সততা এবং বাস্তবতা পছন্দ করেন। কিন্তু এই সপ্তাহে চতুর্থ ভাবের শনি প্রভাবে আপনি মনের ভেতরে কিছুটা চাপ অনুভব করতে পারেন। এর ফলে কখনো কখনো সঙ্গীর কাছে নিজের কথা বলার সময় আপনি একটু রূঢ়, কিছুটা অনমনীয় বা অস্বাভাবিকভাবে গম্ভীর হয়ে উঠতে পারেন। প্রেমের ক্ষেত্রে এটি বিপদ ডেকে আনতে পারে, কারণ সঙ্গী আপনার এই পরিবর্তিত মেজাজকে ভুলভাবে ব্যাখ্যা করতে পারে। এই সময় প্রেম জীবনে যোগাযোগই সবচেয়ে বড় শক্তি। আপনি যা অনুভব করছেন তা চাপা না রেখে শান্তভাবে এবং সম্মান বজায় রেখে প্রকাশ করা জরুরি। মনে রাখবেন, সম্পর্কের মধ্যে স্বাধীনতা যেমন দরকার, তেমনি নির্ভরতা, যত্ন এবং পারস্পরিক মনোযোগও দরকার। আর এই সপ্তাহে আপনি হয়তো নিজের কাজ, স্বাস্থ্য কিংবা আর্থিক বিষয়ে বেশি ব্যস্ত হয়ে পড়তে পারেন, ফলে প্রেমের জন্য সময় কম দিতে পারেন।
এতে সঙ্গী অবহেলিত বোধ করতে পারে। তাই ছোট ছোট উদ্যোগ, একটি ফোন, একটি বার্তা, কিছু সময় একসঙ্গে কাটানো সম্পর্ককে বাঁচিয়ে রাখতে পারে। এদিকে আপনার জনপ্রিয় মনোভাবও সঙ্গীর কাছে মাঝে মাঝে অপ্রয়োজনীয় মনে হতে পারে, বিশেষ করে যদি তা দায়িত্বের সঙ্গে না মেলে। তাই সম্পর্কের মধ্যে শুধুমাত্র মজা বা স্বাধীনতা নয়, দায়িত্বের ভারসাম্য রাখা জরুরি। যদি কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে এই সপ্তাহে তা কমানোর চেষ্টা করুন। পুরনো ভুল নিয়ে তর্ক বাড়ানোর বদলে সম্পর্ককে নতুন করে বোঝার মানসিকতা রাখুন। এই সপ্তাহে প্রেম জীবনকে সফল করার মূল চাবিকাঠি হবে ধৈর্য, স্পষ্টতা এবং নমনীয়তা। আপনি যদি নিজের স্বভাবকে একটু নিয়ন্ত্রণে রেখে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেন, তাহলে এই সময়টি সম্পর্কে নতুন স্থিতি এনে দিতে পারে। আর যদি তাড়াহুড়া করেন, তাহলে অকারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই প্রেমে এই সপ্তাহের শিক্ষা হলো কথা কম, বোঝাপড়া বেশি। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখতে পাচ্ছি, বিবাহিত ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি পারিবারিক দায়িত্ব, দাম্পত্য বোঝাপড়া এবং পারস্পরিক আচরণের উপরে বিশেষভাবে নির্ভরশীল। চতুর্থভাবে শনির অবস্থানের কারণে বাড়ির পরিবেশে কিছু নিয়ম কানুন, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বাড়তে পারে। তবে একই সঙ্গে আপনার জীবনযাপনের কিছু অভ্যাস পরিবারের সদস্যদের অসন্তুষ্ট করতে পারে। এই বিষয়টি বিবাহিত জীবনে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ দাম্পত্য শুধু দুজনের সম্পর্ক নয়, বরং পরিবারের সামগ্রিক পরিবেশের সঙ্গেও জড়িত। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন, স্বাভাবিকের চেয়ে বেশি আনন্দপ্রিয় বা নিজের ইচ্ছা মতো চলার প্রবণতা সঙ্গীর কাছে বিরক্তিকর লাগতে পারে। তাই এই সপ্তাহে বিবাহিত জীবনে আপনাকে একটু বেশি সংযত, পরিপাটি এবং দায়িত্ববান হতে হবে। এই সময়ে ঘরের ভেতরে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় রাখা জরুরি। আপনার শারীরিক পরিচ্ছন্নতার অভ্যাসও পরিবারের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আপনি যত বেশি নিজের রুটিনে শৃঙ্খলা আনবেন, তত বেশি সম্পর্কের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তবে তা যেন বড় তর্কের রূপ না নেয়। যদি কাজের চাপ বা ব্যক্তিগত চিন্তা আপনাকে ব্যস্ত রাখে, তাহলে তার সঙ্গীর সঙ্গে শান্তভাবে ভাগ করে নেওয়া ভালো। লুকিয়ে রাখলে ভুল বোঝাবুঝি বাড়বে। আরেকটি ইতিবাচক দিক হলো, আর্থিকভাবে আপনি এই সপ্তাহে কিছুটা স্বস্তি পেতে পারেন। ফলে দাম্পত্য জীবনের মধ্যে অর্থনৈতিক চাপ কম থাকলে সম্পর্ক কিছুটা হালকা থাকবে। কিন্তু সেই স্বস্তিতে অসতর্কতা হিসেবে নেওয়া যাবে না। বিবাহিত জীবনে একে অপরকে সম্মান, শোনা এবং বোঝা খুব জরুরি। সঙ্গীর প্রতি যে অযথা জেদ, রাগ বা অবহেলা এড়িয়ে চলুন। বাড়িতে যদি কারোর সঙ্গে মতবিরোধ হয়, তাহলে শান্তভাবে সমাধান করার চেষ্টা করুন। তো এই সপ্তাহে বিবাহিত জীবনে উষ্ণতা বজায় থাকবে, তবে তার জন্য আপনাকে নিজের জীবনযাপন নিয়ন্ত্রণ করতে হবে। সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া, সংসারে শৃঙ্খলা বজায় রাখা এবং পারিবারিক অস্বস্তিকে গুরুত্ব দেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর সতর্কতা নিয়ে যদি আমরা আলোচনা করি, এই সপ্তাহে ধনুরাশির জাতকদের সবচেয়ে বড় সতর্কতা হলো নিজের জীবনযাপন, স্বাস্থ্য এবং আচরণ নিয়ে। চতুর্থভাবে শনির প্রভাবে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। যদি বড় কোনো অসুস্থতার আশঙ্কা নেই, তবুও এটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। অবহেলা করলে সামান্য সমস্যা পরে জটিলতা তৈরি করতে পারে। তাই নিয়মিত যোগ ব্যায়াম, ধ্যান এবং শরীর চর্চা আপনাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও ভালো রাখবে। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে শৃঙ্খলা আনা এই সপ্তাহে অত্যন্ত জরুরি। দ্বিতীয় সতর্কতা হলো পারিবারিক আচরণ। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন পরিবারকে অস্বস্তিতে ফেলতে পারে, বিশেষ করে যদি আপনি নিজের চলাফেরা, সময় মতো কাজ করা বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে উদাসীন হন, তাহলে পরিবারে বিরক্তি বাড়তে পারে। তাই নিজের অভ্যাস সংশোধন আনা এখন খুবই দরকার। সম্পর্ক যতই ভালো হোক, আচরণে অসাবধানতা মানুষকে দূরে সরিয়ে দিতে পারে। তৃতীয় সতর্কতা হলো কর্মক্ষেত্রে অতিরিক্ত আনন্দ বা অবাঞ্ছিত মজা আপনার ঊর্ধ্বতনদের কাছে একটি অপ্রীতিকর মনে হতে পারে। ফলে আপনি যে কাজ নিষ্ঠার সঙ্গে করছেন, তা সবার চোখে ঠিকভাবে প্রতিফলিত নাও হতে পারে। তাই অফিস বা দায়িত্বের জায়গায় পেশাদার আচরণ বজায় রাখুন। কাজের সময় মজা কম, মনোযোগ বেশি। এই নীতি অনুসরণ করলে ভালো হবে। চতুর্থ সতর্কতা হলো শিক্ষার্থীদের জন্য। অন্যদের তুলনায় নিজেকে কমতর
মনে করে অপ্রয়োজনীয় দাবি দেওয়া তৈরি করা ঠিক নয়। কম পরিশ্রমেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও এর অপব্যবহার করা যাবে না। স্মার্টফোন, ল্যাপটপ বা অন্য জিনিসের দাবি করে বাড়ির আর্থিক চাপ বাড়ানোর উচিত নয়, বরং লক্ষ্য হওয়া উচিত পড়াশোনায় মনোযোগ ধরে রাখা এবং সুযোগকে সম্মান করা। সব মিলিয়ে এই সপ্তাহে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা হবে নিজেকে নিয়ন্ত্রণ করা, অভ্যাসে শৃঙ্খলা আনা এবং অন্যদের সঙ্গে আচরণে নম্র থাকা। তাতেই প্রেম, দাম্পত্য এবং ব্যক্তিগত জীবন আরো ভারসাম্যপূর্ণ হবে। আর উপায় হিসেবে দেখা যায় এই সপ্তাহে ধনুরাশির জাতকদের জন্য অত্যন্ত কার্যকর একটি উপায় হলো প্রতিদিন 21 বার ওম গুরবে নম মন্ত্র জপ করা। এই মন্ত্র জপ বিশেষভাবে মানসিক স্থিতি, বুদ্ধির স্বচ্ছতা এবং জীবনে সঠিক দিক নির্দেশনা পেতে সহায়ক হতে পারে। যেহেতু এই সপ্তাহে স্বাস্থ্য, পরিবার, কাজ এবং সম্পর্ক সব জায়গাতেই কিছু না কিছু নিয়ন্ত্রণ ও সচেতনতার প্রয়োজন আছে, তাই এই মন্ত্র জপ আপনাকে ভেতর থেকে শান্ত রাখতে সাহায্য করবে। ওম গুরবে নম জপ করার সময় মনে গভীর শ্রদ্ধা ও একাগ্রতা রাখা উচিত। সকালে স্নানের পর বা সন্ধ্যার নিরিবিলি পরিবেশে বসে এই জপ করলে মন বেশি স্থির হয়। ধনুরাশির অধিপতি গুরু বা বৃহস্পতির শক্তি সঙ্গে সঙ্গতি রেখে এই জপ আপনার চিন্তা ভাবনাকে আরো পরিষ্কার করতে পারে, বিশেষ করে যখন সম্পর্কের মধ্যে উত্তেজনা, পরিবারে অসন্তোষ বা কর্মক্ষেত্রে চাপ থাকে, তখন এই উপায় আপনাকে সহজভাবে পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। এই মন্ত্রের আরেকটি বড় উপকার হলো এটি আপনাকে অহং, তাড়াহুড়া এবং অপ্রয়োজনীয় বেপরোয়া স্বভাব থেকে দূরে রাখতে পারে। আপনি যখন নিয়মিত জপ করবেন তখন আচরণে কোমলতা, সিদ্ধান্তে ভারসাম্য এবং কথাবার্তায় পরিমিতি আসবে। সেটি প্রেম জীবনে যেমন ইতিবাচক প্রভাব ফেলবে, তেমনি বিবাহিত জীবনেও সৌহার্দ্য বজায় রাখতে সাহায্য করবে। সুতরাং এই সপ্তাহে প্রতিদিন 21 বার ওম গুরবে নম জপ করুন, নিজের রুটিনে যোগ ব্যায়াম ও ধ্যান রাখুন এবং জীবনযাপনে শৃঙ্খলা বজায় রাখুন। এই সমন্বয়ই আপনাকে স্বস্তি, স্থিরতা এবং সম্পর্কের মধ্যে উন্নতি এনে দিতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।